আমার দেশের ৮০% মেয়ের কথা বলি। আমাদের দেশে শতকরা ৮০% মেয়েই বাবার বাড়িতে সবচেয়ে সুন্দর রুমটি দখল করে থাকে। ভাই থাকলে বলা হয়, দিদি তো পরের বাড়ি চলে যাবে কদিন পর, তখন রুমটা তো তোরই হবে। তাই দিদি থাকলো রাজকুমারী হয়ে বাবার বাড়িতে সবচেয়ে সুন্দর রুমটি দখল করে। ভাই জন্ম থেকেই ছেলের তকমা, তাই কষ্ট করা, বঞ্চিত হতে শেখা আমাদের দেশের সমাজের অলিখিত নিয়ম মাফিক সে শিখেই যায়। এবার মেয়েটি এলো শ্বশুরবাড়ি। একটু ভদ্র রুচিশীল শ্বশুরবাড়ি হলে শ্বশুর শাশুড়ি সবচেয়ে সুন্দর রুমটি বৌমার জন্য বরাদ্দ রাখেন। তারপর হলো কি, সবচেয়ে সুন্দর রুমের অধিকারিণী ওখানেও সে হয়ে গেল। এরপর যদি স্বামী বাড়ি বানায় তাহলে তো পুরো বাড়ি সেই মেয়েটির দখলে। স্বামীকেও মোটামুটি ভয়ে ভয়েই থাকতে হয়। ঘর মোছাটা শুকোলো কি না, তবেই মেঝেতে পা দিতে পারবে। জুতোটা ঠিকঠাক জুতোর তাকে রাখলো কি না। রান্নাঘরে যদি নিজের জন্য 1 কাপ চা বানাতেও ইচ্ছে করে, চা বানানোর পর কৌটোগুলো ঠিকঠাক জায়গায় রেখেছে কিনা, কোথাও চা ঢালতে গিয়ে চা পড়েছে কিনা, এই সব দেখতে হয়। বাড়িটা কিন্তু স্বামীর ঘামঝরা পরিশ্রমে বানানো, কিন্তু ছড়ি ঘোড়ায় কে? তার স্ত্রী। এটাই আমাদের দেশের ৮০% মেয়েরা করে। আমি কিন্তু বাকি ২০%-এর কথা বলিনি। তারপর একটু এদিক থেকে ওদিক হলেই কত মেয়েকে যে দেখি সারা দিন আইনের ভয় দেখিয়ে শাসানো। আর পুরুষ জানে, একবার সে সবের ফাঁদে যদি পড়ে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে করতে সারা জীবন তার কেটে যাবে, বুড়ো হয়ে যাবে। আমাদের দেশের যা আইন, এত সব ভেবে চিনতে একটা কথাই মনে হয়, বাড়ি শুধু মেয়েদেরই হয়। পুরুষ নিজের বাড়িতেই আশ্রিত, অবলা মোটেও মেয়েরা নয়। বরং আমাদের দেশের ৮০% মেয়ে নিজের মতো করে চলা মেয়ে। এটাই প্রকৃত বাস্তব, মানুন আর না মানুন।